যারা বন্ধুরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি একটু যদি যে লাইনটা যে দেওয়া আছে সেটাকে যদি একটু মেনটেন করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা বেঙ্গল চেম্বার অফ কমার্স। এবার সভাপতি একটা প্রশ্ন আসবে আর কি, উইন্ডোজ প্রোডাকশন আমাদের এবছরের প্রথম সিনেমা 2025 সালে দর্শকদের কাছে আমাদের নিবেদন আমার বস। এই সিনেমাটি কেন বেঙ্গল চেম্বার অফ কমার্স এরকম একটি জায়গায় এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কেন যুক্ত চাইলাম বা আমরা কেন এখানে চেয়েছি, এটা ট্রেলারটা দেখবার পরে আরো ভালো করে বুঝতে পারবেন। আর প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সরদের। অবশ্যই প্রথম নাম বেঙ্গল চেম্বার অফ কমার্স। আমি সুকন্যা দেবীকে ধন্যবাদ জানাবো আমাদের এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে আজকে আমাদের ট্রেলারটা আমাদের সিনেমার প্রথম যে প্রকাশ সেটা যুক্ত হতে পেরে আমরা গর্বিত। 6 বালিগঞ্জ প্লেস আমাদের আজকের ট্রেলার লঞ্চের আপনাদের যাবতীয় পেট পুজো বলুন বা আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করবে, সেই জন্য 6 বালিগঞ্জ প্লেসকে ধন্যবাদ জানাবো। টেকনো মোবাইল অরিজিৎ তলা। তখন আমি দিদিকে ফোনে ধরেছিলাম, তখন দিদিও ফোনে বলেছিলেন যে হ্যাঁ আমিও এটাই বলছিলাম, শিবু শুনছিল না। এটা একটা দ্বিতীয় কথা ছিল। আর একটা অলিখিত শর্ত আমাদের মধ্যে ছিল যে যখনই উনি কলকাতা আসবেন তখন আমি যাব বম্বেতে এবং আমি ওনাকে গিয়ে নিয়ে আসবো। কালকে রাত্রে আমি ওনাকে আনতে দিয়েছিলাম এবং তারপর উনি আসেন কলকাতা আজকে আমার সঙ্গে। এবং যখন আমি আসছিলাম তখন সমস্ত জায়গায় যাত্রা পথে আমি যেখানে যেখানে ওনার সঙ্গে এসেছি একটা কথাই বারবার শুনেছি, লেজেন্ড ইজ অলওয়েজ আ লেজেন্ড। তো সেই কথাটাই বারবার শুনেছি। তো আমি অনুরোধ করবো আমাদের প্রথম গান, সেই গানটির যারা পাত্র যারা ছিলেন তাদেরকে আমি একটু অনুরোধ করবো আমাদের অভিনেতা অভিনেত্রীদের, তারা যদি একটুখানি মঞ্চে আসেন, যে অভিনেত্রীরা ছিলেন তাদের আবিরকে বলবো, শ্রুতিকে বলবো, ঐশ্বর্যকে বলবো। আমি মিস করবো সৌরসেন। আমাদের টিজারটা আমরা আরেকবার দেখে নেব। টিজারটা যদি একবার চালানো যায়। আমি অনিমেষ গোস্বামী, আর এটা আমার আর আমার মায়ের গল্প। তুমি আমার খাবে, নাহলে আমি খাবো না। মা এত চেয়ে নমস্কার, তোমার লাড্ডু আমার অফিসের অনিমেষ। শুনতে পাচ্ছেন? একটু জোরে বলুন, জোরে বলুন। দুটো আলাদা মানুষ মা। আমি গোস্বামী এন্ড সন্স কোম্পানির সিইও। আমি যদি বলি আমার মায়ের শরীর খারাপের জন্য আমি অফিসের কারো বাইরে দিতে পারবো, কি হবে? কি
একজন এমপ্লয়ের কাছ থেকে শুধু কাজ বুঝবে, তার মনটা বুঝবে না। আমি একটু অনুরোধ করবো যে যদি ছবিটা এখনই হয়ে যায় খুব ভালো হতো। ঠিক আছে, মা, তুমি একটা স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নটা সফল হবে না মা। সারা বিশ্ব যেখানে 70 ঘন্টা কাজের কথা উইকলি বলছে, 30 দিনের নোটিস দিলাম, সেখানে আমরা 50 ঘন্টাও কাজ করতে পারছি। তোমার জন্য এই গোটা অফিসে একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি হচ্ছে। ম্যানেজমেন্টে প্রুফরিড করতে পারো না, তুমি অন্য চাকরি করবে না। আরেকটা লাস্ট চান্স দিচ্ছি প্লিজ। রোজ রোজ আমি খাওয়াতে যা, ওনাকে খাওয়াতে গেলে উনি কাঁটা চামচের ভয় দেখেন, আর না হলে কামড়াতে আসেন। পাগল করছো? আমি কাল থেকে তোর সঙ্গে অফিসে আসবো। লোকে হাসবে মা। কেউ আসবে না। আজকে আপনাদের মধ্যে রয়েছেন আমার মা শ্রীমতী শুভ্রা গোস্বামী। অফিসে কিন্তু লাড্ডু না, ওকে লাড্ডু স্যার। উনি ভীষণ মিশুকে। আজকে বসের মেজাজ কেমন? ও পুরী সরল মনে আপনাদের অযাচিত উপদেশ দেবেন। যত কাজ করবে বাচ্চাকে ততই হেলদি হবে, যেন কেউ জানতে না পারে। বাট বি কেয়ারফুল। একটা মিটিং আছি, পরে কথা বলবো। সাদা মেঘের দল ভিড় করে আসে আকাশে, স্বপ্ন দেখতে জানি খরচা নেই। বাবা দিয়ে খালি আদর দিয়ে বেড়াচ্ছে। সবারই তো একটু আদর চাই। আচ্ছা স্যার হাসেন না? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন। প্রেশার খবর চাই আমি। আমার যাচ্ছে না। কতবার আমার মাকে ফোন করেছো, কতবার বাবাকে ফোন করেছো। আমি দেখেছি তোমরা কেউ চিন্তা করছো মায়ের ওষুধের জন্য, বাবার খাবারের জন্য। কিছু একটা প্ল্যান করছে তুমি। প্ল্যান করছি তো রে, বড় সড়ো প্ল্যান করছি। আমরা আমাদের অফিসে বাবা মার ডে কেয়ার খুলবো। কোনোদিন শুনেছেন কি কোনো পাবলিশিং কোম্পানি ডে কেয়ার খুলেছে? দুটো বাথরুম হবে নিচে, একটা জেন্টস একটা ফিমেল। নইলে কিন্তু আমার আমি মিটিং নিয়ে দেবো। যেটা বাবা মাকে বাড়িতে দেখে না, তারা পিঠে করে নিয়ে এসে কৃষি রাখবে। ছেলে মেয়েদের কাছে বাবা মা একটা প্যাকেজ মা। মা বাবা ব্যাগেজ। তোমার স্নেহে স্পর্শ থাক, আমার জীবন পূর্ণতা পাক। তুমি অফিসে এসো, আমার মনে হয় তুমি অফিসে এলে আমাদের মধ্যে সংঘাত হতে পারে। চোখের আড়াল নিতে পারি না, তোমার হাত আমি ছাড়ি না। मेरे पास माँ है। আমি আছি তোমার পাশে সারা জীবন। এই সুযোগ দিয়েছেন আমাকে, এবং আমি আমার টিমের যারা যারা সদস্য তাদেরকে আমি একবার মঞ্চে আসতে অনুরোধ করবো সবাইকে। কাঞ্চন, গৌরব, ঐশ্বর্য, শ্রুতি, আপনি স্যার প্রত্যেককে। এ ভাই নিচে করো, আমি অনুরোধ করবো মোবাইলটাকে তুলে রেখে দিই। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে শ্রাবন্তীকে আসবার জন্য। মোবাইল নিচে। অনেকের সাথে এই সিনেমায় প্রথমবার আমার কাজ। এই গোটা টিমের প্রায় প্রত্যেকের সাথে, শুধু কাঞ্চন বাদ দিয়ে তাদের প্রত্যেকের সাথেই আমাদের প্রথমবার কাজ হয় উইন্ডোজ প্রোডাকশনে, এবং আমাদের পরিচালক হিসেবে প্রথমবার কাজ। আমি একবার জেনে নেব এদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং বিশেষ করে রাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা।
নমস্কার, সবাইকে গুড ইভিনিং। উইন্ডোজের সাথে কাজ করার অভিজ্ঞতা তো ভীষণ ভালো। সব অভিনেতাদেরই খুব ইচ্ছে থাকে যে উইন্ডোজের সাথে কাজ করতে, তো আমার সেরকম ইচ্ছে ছিল। তারপরে রাখি গুলজারজি, তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে দুটো কাজ, বহুরূপী এবং আমার বস। এটা আমাকে ভীষণভাবে ভালো লাগার জায়গায় নিয়ে গিয়েছিল আর একটা কারণে, সেটা হচ্ছে যে শ্রীমতী রাখি গুলজার এবং তিনি আমার এই ছবিতে ছিলেন, আমি সেখানে একটা পার্ট। এছাড়া উইন্ডোজের সমস্ত কলাকুশলী যারা কি বলবো, আজকে সন্ধ্যাটাই এত সুন্দর। দিদি সামনে আছেন, রাখিদি, ওনার সাথে আমার প্রথমবার কাজ, আর মানে স্বপ্ন বলতে গেলে স্বপ্নটা সত্যি হয়েছে। সব থেকে ভালো লেগেছে, আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি। বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রিমিয়ারে সে দেখবেন। আর যেটা আমি বারবার বলে এসেছি যে উইন্ডোজের সাথে আমি মানে ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন সঠিক সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশনের সাথে কাজ করবো। শিবুদা, নন্দিতাদি, বাড়ির মানুষ, আমার ফ্যামিলিরই মনে হচ্ছিল না যে একবার আমি বাইরে কোথাও কাজ করছি, এরকম নয়। একদম এত ভালো আন্তরিকতা পেয়েছি আমি। পুরো টিম, মানে উইন্ডোজের অফিসেও যারা যারা আছেন সবাই, মানে কি বলবো, সবাই, সাহিত্যিকা, ভাগ্যশ্রী, শাইনি, জিনিয়াদি, সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আমি এই ভালোবাসাটা সবসময় চাই, অ্যান্ড অলওয়েজ তোমাদের আশীর্বাদ যেন আমার সাথে সবসময় থাকে। থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা। আপনারা যদি কাঞ্চনমালীকে জিজ্ঞেস করেন যে আমার বসকে, তাহলে বলবো আমার বস 1996 সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদি আমার একেবারে প্রথম পথ চালা থেকে শুরু করি, এবং আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয়, মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রভাব প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, অভিনয় করেছি। এবং সব থেকে বড় কথা, প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে, কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন, তার মতো প্রভাব প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককেই, যার আমরা প্রায় মানে মুখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই বলবো ডেফিনেটলি আমারও প্রথম কাজ উইন্ডোজের সাথে, এবং ধন্যবাদ শিবুদা, নন্দিতা ম্যাম যে ওনারা আমাকে ভেবেছেন এই চরিত্রটার জন্য। আর রাখিদি, তোমাকে খুব মিস করেছি এই কদিন, খুব ভালো লাগছে আজকে আবার তোমাকে পেয়েছি। আর সবার সাথে মানে কি বলবো, মানে আজকে আবার আমার শুটিং এর দিনগুলোর কথা মনে পড়ছে, যেখানে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করে শুট করেছি, অনেক আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। তো সত্যি এটা আমার কাছে, আমার বস আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আবারও উইন্ডোজের সাথে কাজ করতে চাইবো, এটাই আমার ইচ্ছে। আর বোঝাতে পারবো তোমাকে কতটা কথা বলা বলে, বোঝাতে পারবো তোমাকে আমিও ভয় ভয় যোছনা ছুঁয়ে দিতে চাই। যা কিছু হয়েছে শুরু, এখন কিভাবে থামাই, তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। আমি অনুপমকে বলবো লাস্ট। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো
আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে, এক ছোটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে। মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। ধন্যবাদ। এবারে সেই মুহূর্ত আমি দুজন প্রণাম করে মাকে স্মরণ করে আমাদের দিন শুরু হয় এবং তাকে নিয়ে আমাদের জীবন কাটে, মা বাবা বাড়ির সকলকে। আমি প্রথমেই অনুরোধ করব নন্দিতা রায়কে এই সিনেমার বিষয়বস্তু কেন, কিভাবে মাথায় এলো, কি করলে সেই জিনিস, আর তারপরে প্রাকৃতিক কথা ভাবলেন। আমার সব মিডিয়া বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আজকে আমি শুরু করব একটা গল্প না, সত্যি ঘটনা, যেটা কখনো কাউকে বলিনি। আমি প্রবাসী বাঙালি, বড় হয়েছি বম্বেতে। আমি যখন ছোট ছিলাম, আমার মেশমশাই ছিলেন সুবোধ মুখার্জি, উনি একজন ফিল্ম মেকার। উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন, সেই ছবিটার নাম ছিল শর্মিলি। শর্মিলির নায়িকা ঠিক হয়ে গেছিল, একজন নতুন মেয়ে, দারুণ সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে, সেটা ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোহনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে, তার শশী কাপুরকে নেবে, অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে, আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিলেন, সবাই মিলে, আমরা সবাই মিলে এক কথায় বলেছিলাম না না না, শশী কাপুরকে চাই। তো এনিওয়ে ফাইনালি ওই রোলটা শশী কাপুর করেছিলেন। ছবিটা হলো, ছবিটা ব্লকবাস্টার হলো একটা, মানে সেই গানগুলো এতটাই মেমোরেবল গান, সব শর্মিলির গানগুলো মানে সকলের মুখে মুখে ছিল। এবং ছবিটা সিলভার জুবলি হলো। সিলভার জুবলির ওকেশনে আমরা সবাই মিলে গেলাম, আমিও গেছিলাম। এবং সেই দিন আমি শুটিং কখনো দেখিনি, তোমার শুটিংয়ে কখনো যাইনি, কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি পরে, মানে উনি সান হোটেলে হয়েছিল এবং উনি তখন ওহিতে ঢুকছেন। আমি কি বলবো, আমার মনে হয়েছিল লিভিং দিবা, আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। ওই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে হয় সারা সন্ধ্যেটা আমি ওনাদের শুধু তাকিয়ে বসেছিলাম একদমই। এরকম ডেস্টিনি বলুন, যে আমি কোনোদিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে ছুঁতে পারবো। সেই মহিলা ছিলেন রাখি দিদি। মানে ভগবানকে কি জানালেন, মানে অবাক হয়ে যায়। আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না, আমি কিছু বলবো না, উনি আমার পরিবার। আমি শিবু জিনিয়া শিবপ্রসাদ আমাকে ফোন করে, আপনার সঙ্গে দেখা করতে চাই, একটা ছবি ব্যাপারে। আমাদের আমি ডাইরেক্টর আর নন্দিতা রয় আছে। বললাম আসুন, তারপর যখন বসে বসে ভাবছিলাম, হঠাৎ মনে হলো শিব আর নন্দিতা নন্দী। নন্দী, শিব আর তুষার, যখন শিবের তাছাড়াও কিছু জিনিস আছে। আসলে কিছুদিন আগে আমার ভাই মারা যায়, নাম ছিল শিব।
আমাদের পুরো ফ্যামিলিতে শিক্ষক, প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ চন্দ্র। শিব অনেকবার প্রসাদ থাকে। হ্যাঁ, কিসের প্রসাদ করেছিলাম? প্রসাদ বুঝতে পারছেন? স্ক্রিপ্টে যখন পড়লাম, আমরা স্ক্রিপ্টে পড়াশোনা তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আছে। আমার ফ্যামিলিতে 22 জন মেয়ে করছে। আমার মা, বাবা, ভাইরা, মাসিতো, মামাতো ভাইরা সবাই একসঙ্গে বম্বে, মুম্বাইতে একসঙ্গে। সেরকম একটা পরিবেশ ছিল আমাদের। যেহেতু আমি কাজ করতাম, সেই জন্য আমার একটা ধান জুড়ে গেছে, কিন্তু আমি মেয়ে ছিলাম, যার জন্য বাচ্চাদের সঙ্গে আর এই যে একদিনের কথা বলছি, আমি কিছু বিশ্বাস করি কিচ্ছু জানি না। যত ছবি শুরু থেকে শেষ অবধি যারা সত্যেন ঘোষ সবার থেকে কিছু না কিছু শিখেছি। ও শুধু স্টাইলিং টাইল আমার আসে না, কিন্তু একটা প্রাণ আছে, যেটা আমার বাস্তব ভীষণভাবে জরুরি। আমার ফার্ম হাউস আছে, যেখানে গরু, পক্ষী, কুকুর, সাপ কিছু পেটে পেটে কিছু দিতেও হয়। আমি খুশি যেমন মেয়েও ঠিক সেভাবে ভালো। ওকে ওর থেকে বাইরের গন্ডিতে আমি পাঠাই না। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল, বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুনেছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার যে একটা রেসপন্সিবিলিটি ছিল, সেটা আস্তে আস্তে উদাহরণ দেওয়া। তারপর আমি দেখতে পেলাম যে কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন স্ক্রিপ্টে এলো, তখন মনে হলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যার জন্য চিন্তায় আছে। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। আমি যতটা করেছি আপনাদের মনে আছে, আপনারা এখনো ভাবেন, কিন্তু ওটা আমার প্রেরিত কথা, সেটা আমি জানি। বিশ্বাস করুন, কিচ্ছু জানি অ্যাক্টিং আমি শিখিনি, সেটা প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের এগিয়ে থিয়েট্রিক্যাল নয়। আর আমাদের ঘরে এগুলোকে ধরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স, আপনাকে সেই দুটো রক্ত করতে হবে, আওয়াজ অ্যান্ড আপনার চোখ, আপনার আপনার লুকস, ভেরি সিম্পল। তারপরে যখন এখানে এলাম, এই যে সব বসে আছে সবাই, মানে আমি বসের অফিসে এলাম, ডিভাই মাইসেলফ, না একলা ধরে একটা নার্সকে দিয়ে আমরা রাখতে পারি না। তখন এরা সব প্রত্যেকটা ক্যারেক্টার এক একজন আলাদা আলাদা। এই যে বসে আছে লাইব্রেরিজ ছিল না, এসে কিন্তু মনোরটা কোথায় না রাজবাবুর দোকান আছে, স্পষ্ট মনে আছে।
আমার বিধানচন্দ্র কেমন আছে দেখেছি, ছোটবেলায় দেখেছি, রাস্তাঘাটের নাম জানি, সেগুলি আপনার ভালো থাকে। তারপরে আসবো জানি না, এই নে। আমি কথাটা ফিরে নিয়েছে, কোনো অসুবিধা, ঠিক আছে। সঞ্জীবনী আছে আমার কাছে, সিনেমায় হচ্ছে তোমার সঞ্জীবনী, ঠিক আছে।